গুড মর্নিং সবাইকে। তো দেখো আমার ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেদিনে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে 14ই মে, আমার ছেলের জন্মদিন ছিল, দিনটা ছিল বুধবার। তো আমি ঘরে ঠাকুর পুজো দিয়ে এখানে পায়েস বানাচ্ছিলাম। পায়েসটা বানিয়ে দিয়ে আমি চলে যাব মন্দিরে। তো এখানে পায়েসটা বানাচ্ছিলাম সকাল সকাল, কারণ ঠান্ডা করে না হলে তো খেতে পারবে না। তো পায়েসটাই যে আমার হয়ে যাওয়ার পর তো এখানে আটাটা মেখে রাখা হয়েছে। এটা আমার যা এখানে পরোটা বানাবে বলে, বোনরা সব চলে আসছে। তো এই যে আমাদের অটো চলে আসছে, আমরা অটো করে যাব। বাড়ির খুব কাছেই মন্দিরটা, বেশি একটা দূরে নয়। তো বোনেরা চলে আসছে, কিন্তু ওদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ একে তো সকাল, তার মধ্যে এসে স্নান টান করলো। মন্দিরটা ফাঁকাই ছিল, যেহেতু সকাল সকাল আসছি আমরা। সব কিছু এনেই রেখেছিলাম, খালি একটা মালা আনা বাকি ছিল, তো মালাটা নিয়ে এসে আমি চলে আসছি। তো আমাদের যেহেতু ফাঁকা ছিল, সকাল সকাল পুজোটা বেশ ভালো করে দেওয়া হলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার পথে একটু কিছু কেনাকাটি ছিল, সেটা নিয়ে গেলাম। তো এই দেখো বাড়ি এসে আমার ছেলেকে এখন সব গিফটগুলো বের করে দিতে হচ্ছে। এই পাজেলটা, এটা আমি দিয়েছি, একটা ঘড়ি দেওয়া হয়েছে, এই গাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মা। ওর গাড়ি যেহেতু বেশি প্রিয়, ওকে গাড়ি বেশি দেওয়া হয়েছে। আরও অনেক গিফট পেয়েছি, ওগুলো পরে শেয়ার করব। এই যে টিফিনটা আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এবার চলে আসছি রান্না করতে। যেহেতু রান্নার একটু তাড়াহুড়ো ছিল, সেজন্য তাড়াতাড়ি করে রান্নার দিকে ঢুকতে যাচ্ছিলাম, কারণ একে তো প্রচণ্ড গরম ছিল সেদিন, আর তার উপর ছিল অনেক রান্না। তাড়াতাড়ি শুরু না করলে শেষ করতে পারবো না। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম, মানে মাটনটাকে রেখেছি ম্যারিনেট করব বলে। এ দেখো সর্ষে পাবদা আমার হয়ে গেছে, এখানে আমের চাটনি করছি, আর হবে দই কাতলা, আর প্রেশার কুকারে ডাল সিটি মারছিলাম, ডাল হবে। এই হয়ে গেছে আমার দই কাতলা। এটা হচ্ছে একটা পাজেল, এটা হচ্ছে আমার মানে যা দিয়েছে আমার ছেলেকে, এটা দিয়েও গাড়ি হবে। ওই যে যে ফটোগুলো দেখছো ওরকম। তো যেহেতু একটু এগুলো বানাতে ভালোবাসে, তাই ওকে এটা গিফট করেছে। তো এটা দিয়েও বানাচ্ছিল বসে বসে। তো এই যে এখন আমি ভাজাভুজিগুলো করব, এগুলো করলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। বাকি সব কিছু হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে ভাজাভুজিগুলো হয়ে যাচ্ছে। তো আমার ছেলেকে আমার জায়ের মা দিল দুটো গেঞ্জি, ও যা দিয়ে দিল একটা পাজেল, দাদুরে দিয়েছে সাইকেল, একটা রোবট কার দিল ঠাম্মি। আমি তোমাকে ওকে একটা ঘড়ি, আর চকলেটে একটা বক্স, একটা গাড়ি, একটা পাজেল, এগুলো দিলাম। আমার বোন আনছে টিফিন বাটি, একটা পেন্সিল বক্স, একটা গেঞ্জি, অনেক কিছু গিফট পেয়েছে, পরে এক সময় শেয়ার করব আমি। তো এই তো ছেলেকে গুছিয়ে খেতে দিলাম, সব কিছু খেতে দিয়েছি এখানে। আর এর জন্য একটা চকলেটের বক্স আমি অর্ডার করেছিলাম, যে এটা দেওয়া হয়েছে। আর ও যা যা খেতে ভালোবাসে, চিপস বিস্কিট সব কিছু। আমার মা ভিডিও কলে ছিল। এই সেই রোবট কার, এটা আমার শাশুড়ি মা গিফট করেছে আমার ছেলেকে। তো সাইকেলও দিয়েছে ওনারা। তো ওর যেহেতু খুব গাড়ি পছন্দ, এটাও দিয়েছে। আর এটা চালাতে গিয়ে যে অবস্থা, সবাই তো ছোট, সবাই গাড়িটাকে ধরছে, আর আমার বোনের ছেলেটা বেশি ছোট, ওর তো খুব ইন্টারেস্ট গাড়িটার পেছনে, বারবার করে ঠেসে ধরছে। আর যেহেতু খুব গরম, আর আমাদের বাড়িতে নর্থ বেঙ্গলে, তো ওইখানটা খুবই ঠান্ডা, মানে এতটা গরম নেই কলকাতার মতো, তাই এখানে স্যান্ডো পরিয়ে রাখা হয়েছে ওকে। ও গরমে খুব কষ্ট পাচ্ছিল। তো এই যে দেখো সন্ধেবেলা এখন কেক কাটিং করবো। পারলো না পিছন থেকে ওর কানে পিছন থেকে ফাটিয়ে দিবি। ওটা ওঠেনি, এটা ওঠেনি, উঠেছে। তুই একটা নিয়ে বুনুকে খাওয়া, ভাইকে খাওয়া। এবার ফ্যানের সুইচটা একটু অল্প অল্প করে খাও, নিজে খাও, তারপরে নিজে খাও। ভাই 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 ওটা খাইছিস, ওকে খাওয়াতে বুনুকে দে। হ্যাঁ এবার ভাইকে দাও, এবার ভাইকে দাও। বড় এই ওটা ওরকম ভাবে দিয়ে দিলি, নিজে খাও, নিজে খেতে। তো কেক কাটিং করতে যাওয়ার আগে না এখানে রান্না কিছুটা করে দিয়ে গেছিলাম। যেহেতু রাতে মাটন হবে, চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, তো সময় লাগবে। চিকেন বাচ্চাগুলোর জন্য হবে, আর মাটন আমাদের জন্য। তো মাটনটাকে আমি প্রেশারে প্রথমে সিটি দিয়ে নিলাম, যেহেতু অনেকটা পরিমাণে ছিল, কড়াই করতে আমার অনেকটা সময় লাগে, নইলে আমি স্টিমে দিয়ে আস্তে আস্তেই করি। তো এই যে কিছুটা করে নিয়ে এবার কড়াতে রান্না করব। চিকেনটা হয়ে গেছে তার আগেই, আর এদিকে ফ্রাইড রাইস হবে। তো দেখতে দেখতে অনেকটা রাত প্রায় 9টা বাজতে যাচ্ছিলো, তো বসিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু সবাই বাচ্চা কাচ্চাগুলোও খেতে আসবে। তো এখানে যে ভাতটা হয়ে গেলেই ফ্রাইড রাইস করবো। এই যে চিকেনটা যেহেতু বাচ্চারা খাবে, কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দেওয়া হয়নি। আর এই হচ্ছে আমার মাটন আর ফ্রাইড রাইস রেডি।
তো এখন রাতে এই যে আমরা ঘরে খেতে বসে গেছি, প্রচণ্ড গরম, ঘরে এসি চালিয়ে সবাই নিচে বসে গেছিলাম। বাইরে টেবিলে খাওয়ার মতো ইচ্ছে আর ছিল না, প্রচণ্ড গরম, তার উপর এত রিচ খাওয়া দাওয়া, তো এই খাওয়া দাওয়া করে এবার আমরা শুয়ে পড়েছিলাম। সারাদিন যেহেতু কারো রেস্টটা নেওয়ার, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। তো ওই আমার ঘরে আমরা সবাই এখানে শুয়ে পড়েছি। সবাই আজকে হাতে হাতে অনেক হেল্প করলো, নইলে পরে মনে করো এত তাড়াতাড়ি করে হতো না সব কিছু। তো যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা। আরেকদিন কী কী গিফট পেলো আমার ছেলে সব শেয়ার করব। তো এই যে বোনের ছেলে আর ছোট বোন, ও ভিডিওতে হাই বলছে সবাইকে। তো যাই হোক, এই ছিল আজকের একটা মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।